হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা তেলাপিয়া মাছের রেসিপি দেখাবো। সেজন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ এবং একটু মশলা নিয়ে নিলাম। আদা রসুন বাটা ছিল, তার একটু নিয়ে নিয়েছি। এখন সবগুলো দিয়ে মেখে নেব। আগে লবণ দিয়ে মাছটাকে ভালো করে কেচে রেখেছি। মাছটার গায়ে লবণ, হলুদ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং দেখুন, মাছটাকে দেওয়ার সময় যাতে কোনো রকম ফাঁকা জায়গাগুলো বাদ না পড়ে, সেজন্য মাছটাকে আমরা সুন্দর করে মাখানোটা আসলে মেন বিষয়। আমরা সুন্দর করে মাছটার গার ভেতরে ভালো করে মশলাটা লাগিয়ে দিচ্ছি যাতে একটু ভেতর পর্যন্ত যায়। যেহেতু এটা ফ্রাই করা হবে, কিন্তু ভেতর পর্যন্ত মশলাটা ভালো করে যাতে ঢুকে, সেজন্য আমরা ভালো করে মাছটার গায়ে মশলাটা লবণ, হলুদ আর একটু মশলা দিয়ে দিয়েছি। এখন ঠিক একইভাবে আমি এই পাশেও মশলাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে যদি মাছ ভাজি করে খাওয়া হয় অসাধারণ লাগে। বিশেষ করে এইভাবে ভাজাটা সবাই পছন্দ করে। শুধু লবণ হলুদ দিয়ে ভাজলে সেই মাছ আসলে অত বেশি মজা লাগে না। মুখের ভেতর দিয়ে, পেটের ভেতর দিয়ে ভালো করে মশলাটা মেখে মেখে দিচ্ছি। দেখুন, আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এপাশ ওপাশ দুপাশই অনেক সুন্দর করে মশলাটা মেখে দিচ্ছি। এবং যখন আমি ফ্রাই করব যাতে একদম পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, মাছটা মোটামুটি খারাপ না, বড় ছিল, প্রায় আধা কেজির মতো ছিল। আমি দেখার সৌন্দর্যের কারণে লেজটা ফেলিনি। আপনারা চাইলে লেজটা ফেলতে পারেন, রাখতেও পারেন। এবার দেখেন আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আসলে ফ্রাই প্যানে ফ্রাইটা করলে বেশি ভালো হয়। দেখুন এবার তুলে নিলাম, মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কড়াইতে আমার প্রয়োজন মতো তেল দিয়ে নিব। মাছটা আগে দেখিয়ে দিলাম কেমন ফ্রাই করা হয়েছে। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন, পেঁয়াজ, জিরা, সব মশলা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, আমি সেইটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা ভাজবো। একটু লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম এবং আমি ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে 1 চামচের মতো শুকনো মরিচের বাটাটা দিয়ে দিলাম। আমি আসলে গুঁড়া থেকে বাটাটা একটু বেশি পছন্দ করি, তাই বাটাটা দিলাম। গুঁড়াটার ভিতরে আমার ভেজাল মনে হয়, তাই আমি গুঁড়াটা বেশি পছন্দ করি না, কম ব্যবহার করি। আমি শুকনো মরিচ ভালো করে ভিজিয়ে রেখে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আমি শুকনো মরিচটা ব্লেন্ডার করে আলাদা করে রেখে দিই। আশা করি আপনারাও তাই করবেন। এবার একটু পানি দিয়ে দিলাম। আপনারা খেয়াল করবেন, গুঁড়া মরিচ থেকে যদি আপনারা বাটা মরিচটা দেন, সেই তরকারিটা বা মাছটা বা ভুনাটা একটু বেশি স্বাদের হয়। আর আপনারা যদি গুঁড়া মরিচটা ব্যবহার করেন, মশলা হবে বাট মজা হবে না। আমার মশলাটা ভালো করে ভুনা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিব। আস্তে করে মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি একটু নেড়েচেড়ে দিব, ভেতরে একটু মশলাটা যাতে যায়, সেজন্য মাছের গায়ের উপর দিয়ে খুন্তি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। নামাবার সময় দেখাইতে পারিনি, এই জন্য আমি দুঃখিত, কারেন্ট চলে গিয়েছিল। এই মাছ যদি আপনার কাছে দেখে ভালো লাগে, আশা করি এভাবে আপনারা ট্রাই করবেন এবং এভাবে ট্রাই করে আপনার প্রিয়জনের সামনে দিবেন। দেখবেন সে খুব খুশি মনে মাছটা খাবে এবং আপনার জন্য দোয়াও করবে। রেসিপিটা কেমন হলো আশা করি আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা সবাই সবার পাশে থাকবেন। আজকে এমন দুর্নীতি চলতেছে দেশের ভিতরে, সবাই দোয়া করবেন, সবাই যেন সুখে থাকে, সবার বিপদ আপদ কেটে যায়, আমরা যেন আর কোনো কষ্ট না পাই। আজ এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।